এখন বাজে রাত 11:30 মতো আর আমার খেতে ইচ্ছে করতেছে ফুচকা। আমার কথা শুনে বাসার সবাই বললো ওরাও নাকি ফুচকা খাবে, তো সবাই আমাকে ঠেলে ঠেলে কিচেনে পাঠিয়ে দিল আর বললো ফুচকা বানিয়ে ফেলো। তো আমিও বাসায় যা ছিল সেগুলো দিয়ে মজা করে ফুচকা বানিয়ে ফেললাম আর সবাইকে নিয়ে মজা করে খেয়ে ফেললাম। আশা করি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মিরান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন প্রায় 11:30 মতো বাজে আর আমার ফুচকা খেতে ইচ্ছে করতেছে, তাই বাসায় খুঁজে দেখলাম কি কি আছে। ফার্স্টে ডাবলি পেয়ে গেলাম, এখান থেকে আমি কিছুটা ডাবলি ভিজিয়ে তারপর হচ্ছে সাথে সাথে চুলায় বসিয়ে দিব। তো ফার্স্টে হচ্ছে ধুয়ে নিচ্ছি, আর এখন এগুলো ভিজিয়ে রাখার সময় নেই, এই জন্য আর কি সাথে সাথে চুলায় বসিয়ে দিলাম। এখানে আমি ফুচকার মশলার জন্য নিয়ে নিয়েছি আস্ত মরিচ, আস্ত ধনিয়া আর হচ্ছে জিরা পরিমাণ মতো। এরপর আমার লাগবে তেঁতুল, এই জন্য আমি তেঁতুলটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। এখান থেকে আমি সবগুলো তেঁতুলি ভিজিয়ে রাখবো, একবার হচ্ছে কাঠটা বানিয়ে ফ্রিজে করে ফ্রোজেন রাখবো আর কি। এই জন্য আমি সুন্দর করে হচ্ছে তেঁতুলটা ভিজিয়ে নিলাম যেন একদম সফট হয়ে যায়। এখানে হচ্ছে আলু সিদ্ধ লাগবে, কারণ হচ্ছে ডাবলিটা আস্তে আস্তে থাকবে, যেহেতু আমি ইনস্ট্যান্ট এটা সিদ্ধ করতেছি, তো এটা অতটা সফট নাও হতে পারে। এই জন্য আলু তো দিতেই হবে ফুচকার গ্রেভিতে, এই জন্য আলু সিদ্ধ করবো। সাথে হচ্ছে ডিমটাও দিয়ে দিলাম, 2টা ডিম লাগবে। এখানে আমি বোম্বাই মরিচটা সুন্দর